পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক একজন বান্দীকে আজ পর্যন্ত সালাম দিয়েছিলেন, তার নাম কি? পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমার আল্লাহ কোনো নারীকে সালাম দেননি, একজনকে দিয়েছেন, তার নাম কি জানা আছে? শুনে রাখুন, তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। চলে বলুন আমাদের খাদিজাতুল কুবরা মৃত্যু শয্যায় ছোট্ট ফাতেমা মাতার কাছে বসে চোখের পানিগুলো মুছে দিচ্ছেন আর বলছেন, মা এত কেন কাঁদছে বলো না মা। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বললেন, মা ফাতেমা তুমি জানো না আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি কাঁদি কেন মা তুমি জানো না। আমার আম্মা ফাতেমা এই আকাশের নিচে জমিনের উপরে যখন তোমার আব্বা জানকে কেউ নবী বলে মানতে চাই নাই, নারীদের মধ্যে সর্বপ্রথম আমি খাদিজা না তোমার আব্বা জানকে নবী বলে ইমানের কালিমা পড়ে মুসলমান বেনেছিলাম। আমি খাদি কেন মা তুমি জানো না, তোমার আব্বা জান যখন মরুভূমির ভালো করে টুকরো করে চলতেন, আমি খাদিজা দেখেছি তোমার আব্বা জানের মাথার উপরে একটা কালো মেঘ ছায়া পড়েছে। মা তুমি জানো না মা, এদিন নবী যখন মরুভূমির ভালো করে ঘুমিয়ে যেতে আমি খাদিজা দেখেছি, এদিন নবীর কপাল মোবারক থেকে একটা নূর চমকাতে চমকাতে আল্লাহ সে আজিমে পৌঁছে যেতে। আমি খাদিজা মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি কাঁদি কেন মা তুমি জানো না। আমার সোম আমি খাদিজা ওই দিন নবীকে বড় ভালোবেসে আমি যখন বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলাম, দুনিয়ার মানুষ আমাকে বলেছিল খাদিজা পাগল হয়ে গেছে, খাদিজার টাকা আছে, সোনা আছে, খাদিজা এতিম গরিব মুহাম্মদকে বিয়ে করতে চায়। ওমা তুমি জানো না মা, আমার টাকাগুলো সোনাগুলো এতিম নবীর কদমে রেখে দিয়ে আমি দুনিয়ার মানুষকে বলেছিলাম, এবার তোমরা খাদিজাকে গরিব বলো, ওই এতিম নবীকে এবার তোমরা ধনী বলো। ও মামা ফাতেমা তুমি জানো না আমি মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে মা, ওই এতিম নবীকে আমি কার কাছে রেখে চলে যাব। ছোট ফাতেমা ডাক দিয়ে বললেন, মা কেঁদো না মা, ওই এতিম নবীর দায়িত্ব আমি ফাতেমা আমার নিজের কাঁধের উপরে আমি উঠিয়ে নিলাম। বাবু শরীয়তে তিনটে জিনিসকে তাড়াতাড়ি করার কথা বলা হচ্ছে, তিনটে জিনিস। এক নাম্বার হলো যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে নামাজটা তাড়াতাড়ি আদায় করবে। জোহরে 12:30টায় আজান হচ্ছে, একটা জামাত, আপনি চিন্তা করছেন আমি কাজটাকে শেষ করে নামাজ পড়ব, অর্থাৎ একটাই আমার নামাজ হবে না, আমি দেড়টা দিকে পড়ব, মনে মনে ভাবছে, কিন্তু আপনার মওত আছে 1টায় 20 মিনিট 25 সেকেন্ডে, আপনি তো জানেন না। আপনি একটাই জামাতে নামাজটা পড়লেন না, 1টায় 20 মিনিট 25 সেকেন্ড আপনার মওত, এই একটা ওয়াক্তের নামাজ আপনার কাজা হয়ে যাবে। যেহেতু আজান হয়ে যাবে তাড়াতাড়ি নামাজ আদায় করবে। 2 নাম্বার হলো কোন মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় তাড়াতাড়ি করে তাকে দাফন করা। 3 নাম্বার কোন ছেলে এবং মেয়ে বালেগ এবং বালেগা হয়ে গেল তাড়াতাড়ি তাকে বিবাহের ব্যবস্থা করো, কেননা এই সন্তান যদি কোনো জেনারেলিটাকে লিপ্ত হয়ে যায় এর দায় হবে তার পিতা মাতার উপরে। যেহেতু ফাতেমা একটু বড় হলে রাসূল বলেন, সাহাবীরা আমার আম্মার বিয়ে দেব,
আমার আম্মাকে বিবাহ দেব। দ্রুত গতিতে সর্বপ্রথম এক খতম কোরআন তিলাওয়াত যিনি করতে পারবেন আমার আম্মা ফাতেমার সঙ্গে তার বিয়ে হবে। এই রাসূলের কন্যা ফাতেমাকে বিবাহ করতে চায় নাকি এমন কোন সাহাবী আছে নাকি? আছে। সাহাবীরা বসে গেলে আমার নবীর একটা সাহাবী ছিলেন, নাম ছিল সালমান ফারসি। হুজুর আবার চিন্তা করলেন যদি আমি নবীর বেটিকে বিবাহ করতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সালমান ফারসি হুজুর কোরআন নিয়ে বসে গেছে, অন্যান্য সাহাবীরাও বসে গেছে, কিন্তু হযরত আলী দরজায় দাঁড়িয়ে কোরআন করছেন। কেন? আমি আলী বড় গরীব, আমি নবীর বেটিকে বিবাহ করবো কি করে? আলী কাঁদছেন। পিছন থেকে আলী একটা ধাক্কা দিলেন, আলী বসে যাও। হযরত আলী পিছন থেকে তাকিয়ে দেখছেন যে ধাক্কাটা দিলে উনি অন্য কেউ নয়, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। হযরত আলী বসে গেলেন, সাহাবীরা কোরআন পড়ছে। আলী কোরআন পাকটা নিয়ে মাত্র 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে কোরআন পাকটা বন্ধ করে বসে আছেন। সালমান ফারসি হুজুর সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করলেন, এক খতম উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান ফারসি সর্বপ্রথম এক খতম কোরআন তেলাওয়াত করেছি। আলী দাঁড়িয়ে বললেন মাথাটা নিচু করে, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আপনার শোনা জবানে শুনেছি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করা, অর্থাৎ এক খতম কোরআন তেলাওয়াতের নেকি আমি আলী সর্বপ্রথম 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি। রাসূল বললেন, সাহাবীরা আমার আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে। আর সুবহানাল্লাহ। হযরত আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হয়ে গেল। একটা বছর যেতে না যেতে আমার আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিলেন। ওই সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে হযরত আলী ছুটে 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 আমার নবীর কাছে চলে গেলেন। নবী গো, আপনার আম্মা ফাতেমার একটা ছেলে হয়েছে, হুজুর একটু দোয়া করুন, নাম রাখুন। রাসূলুল্লাহ করে উঠিয়ে নিয়ে দোয়া করে নাম রেখে দিলেন। আমার সাহাবী আলী, আমার আম্মা ফাতেমার ছেলের নাম হবে হাসান। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটি বছর যেতে না যেতে আমার আল্লাহ পাক আরেকজন পুত্র সন্তান দিলেন। ওই সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ছুটে ছুটে আমার নবীর কাছে চলে গেলেন। নবী গো, নবী গো, নবী গো, আপনার আম্মা ফাতেমার একটা ছেলে হয়েছে, হুজুর একটু দোয়া করুন, নাম রাখো। রাসূলুল্লাহ করে উঠিয়ে দিয়ে দোয়া করে নাম রেখে দিলেন ইসলামী আলী। আমার আম্মা ফাতেমার ছেলের নাম হবে হুসাইন। জোরে বলো আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী বলি, আমি রাসূল বলি, যে আমার সুন্নাতটা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দেব না। আমার সাহাবীরা ওই যে তুমি বাচ্চা ছুটে ছুটে আমার কাছে আসে, তোমরা কি চেনো? সাহাবীরা বললেন যে হুজুর চিনি, আমার হাসান আর আমার হোসাইন। আমার হাসান হোসাইনকে যে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা হবে। আমার হাসান হোসাইনের মনে যে ব্যথা দেবে আমি রাসূলুল্লাহ আমার মনে ব্যথা দেওয়া হবে। আল্লাহ বলছে তোমরা আমার হাবিবকে ভালোবাসো, আর হাবিব বলছে এই সাহাবীরা আমার হাসান হোসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান আর হোসাইন ছুটে ছুটে আমার নবীর কাছে এসে দাঁড়িয়ে গেলেন। নবী গো, নানা যান একটা ঘোড়া কিনে দেন। দেখেন না কি সুন্দর ঘোড়া, একটা কিনে দেন না, আমরা দুই ভাই টপ 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 করে চলব। রাসূল বলছেন, নানা ভাই আমি বলি, আমি ভীষণ বলি, ঘোড়া কেনার টাকা আমার নেই। এই বাবু, আখেরি জামানা এসেছে না আসেছে? কথা বলেন না কেন? এসেছে না আসেছে? আখেরি জামানাতে 73টা দল হবে গো।
এই ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলটা হলো আপনার আমার দল, মুসাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলার দল। একবার জোরে হবে, আরো জোরে বলবেন না। আখেরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে। এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। এরা করবে না তো? করবে না তো? এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। ইমাম সাহেব যখন সুদ ঘুষের বিরুদ্ধে বলবে, ওই মানুষটি মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দেবে। টাকার জোরে মসজিদের পাশে নতুন জায়গা ক্রয় করে মসজিদ বানাবে, আর ওই মসজিদটা বেচেনার মসজিদ, ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। আখেরি জামানাতে গ্রামের মোড়ে মোড়ে বাজার দোকান হবে, দোকানদার থাকবে না, দোকানদারিনী হবে। নারীরা কেনা বেচা করবে নগ্ন হালাতে, আর খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে জেনে রেখে দেবেন, মুসলমান যুবকের হাতে মদের বোতল উঠবে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। মুসলমান নারীরা নগ্ন হয়ে যাবে, এদের স্বামী থাকতে অন্য পুরুষের সাথে দৈহিক সম্পর্ক মিলিত হবে, আর ধীরে ধীরে চাবক সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে নারীরা পুরুষদের পোশাক ধারণ করবে, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। মুসলমানরা ধনী হতে চাইবে, মুসলমানের ঘরে ঘরে সুদ চালিয়ে পড়বে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। এই আজকের মুসলমানেরা নাইট ইন্স্যুরেন্স প্রিন্সিপাল জেনারেল মহিলা সমিতি বন্ধন করে সুদ গ্রহণ করে ধনী হতে চাইছো, কিন্তু আমার রাসূলের দিকে তাকিয়ে দেখো, হাসান হুসাইনের দিকে তাকিয়ে দেখো, তারা ধনী ছিল না গরিব ছিল। কথা বলেন না কেন? কি ছিল? আমার নবীর দরবারে একজন সাহাবী এসেছে, এসে বলছেন যে 3 দিন খাওয়া হয়নি, বিবির সঙ্গে ঝগড়া, চলে এসেছি করছে, কি নিয়ে যাবো? বাচ্চা আছে। রাসূল বলছেন তাই, ওই সাদা পাথরটা দেখছে, তুলে নিয়ে এসেছে, সাদা পাথরটা নিয়ে গেছে। আল্লাহ নবী 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে পাথরের উপর ফুঁক দিয়েছে, পাথরটা সোনার হয়ে গেছে। একবার জোরে বলবেন, সুবহানাল্লাহ। জোরে হবে না? তাহলে রাসূল যদি মনে করতেন ওহদ পাহাড়ের উপরে রাসূলুল্লাহ ফুঁক দিলে ওহদ পাহাড়টা সোনার হতে পারত না, কিন্তু রাসূল এত গরিব ছিলেন, 3 দিন রাসূলের খাওয়া হয়নি। আমার নবী একজন সাহাবী, নাম ছিল জাবের, দাওয়াত করেছেন, আমার নবীকে দাওয়াত করেছেন। জাবের রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন। জাবের ছুটে ঘরে দরজায় যে বলছে, বিবি আজ আমার খুশির দিন, দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন আজ আমার বাড়িতে সাহাবীদের নিয়ে মেহমান হবেন, মেহমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবের কি করলেন? একটা এই কিতাবের মধ্যে এসেছে, কেউ বলেছে হাদিসটা জাল, কেউ বলেছে সহিহ। কি করলেন জাবের? রাসূল আসবেন বলে একটা বকরি জবাই করেছেন, কিন্তু জাবেরের দুটি ছেলে ছিল, দুটি ছেলে। জাবের কি করলেন? জবাই করে গোল সুদীর কাছে দিয়ে চলে গেলেন। বড় ছেলে ছোট ছেলেকে বলছে, আব্বাজান, ভাইজান, আব্বাজান কি সুন্দর করে ছাগল জবাই করলেন, ভাইজান তুই একটু শুয়ে যা, আমি একটু জবাই করব। ছোট ভাই তো শুয়ে গিয়েছে, বড় ভাই গলায় তার বাড়ি চালিয়ে দিয়েছে, ছোট ভাই ইন্তিকাল হয়ে গেছে। রক্ত দেখে বড় ভাইটা চালের উপরে উঠে পালাতে, সেখান থেকে পড়ে গিয়ে জমিনে সে ইন্তিকাল হয়ে গেছে। যাদের কাঁদছে, বিবিও কাঁদছে, অবশেষে বিবি বলছে, স্বামী কাঁদবেন না, রাসূলুল্লাহ আসছেন, আমার ছেলে দুটিকে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে আপনি খাটের নিচে লুকিয়ে রাখেন। রাসূলের খানা খাওয়ার শেষে বলবে, আমার ছেলে দুটির জানাজা নামাজের ইমামতি করে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
আমি হুকুম নিয়ে আসেন জাবেরের বাড়িতে খানা খাওয়ার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন না জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে আমার হাবিবকে জানিয়ে দেবে জাবেরের বাড়িতে খানা খেতে যান। জাবেরের দুটি ছেলে আছে, ওই ছেলে দুটিকে সঙ্গে না নিয়ে আমার হাবিব যেন খানা না খান। ধরে বলো আমার নবীকে জিবরাইল জানিয়ে দেবে। আমার নবী যখন জাবেরের বাড়িতে খানা খেতে বসেছে, রাসূলুল্লাহ জাবেরকে দেখে বলছে, জাবের তোমার দুটি ছেলে আছে না? বলে জি, ওদেরকে ডাকো, ওদের সঙ্গে নিয়ে আমি খানা খাবো। জাবের বলছেন যে ও ঘুমিয়ে আছে, বলছে তুমি ডাকো না। হযরত জাবের বললেন গভীর নিদ্রায় আছেন, হুজুর আপনি খেয়ে নিন। রাসূল বলছেন না, ওদের নানা পর্যন্ত একসঙ্গে খানা খেতে চাই। হযরত জাবের চোখের পানি আর লুকিয়ে রাখতে পারলেন না, মুখের কান্না থামিয়ে রাখতে পারলেন না। হযরত জাবের বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার বাড়ির মেহমান, আমি একটা বকরি জবাই করে দিয়েছিলাম। ওই বকরিটা জবাই আমার ছেলে দেখেছিল, বড় ভাই ছোট ভাইকে বকরি নাই জবাই করে দিয়েছে। বড় ভাই এবার মুখতে যে ছাদের উপর থেকে জমিনে পড়ে ছোট বড় ভাইটার ইন্তেকাল হয়ে গেছে। আমি দুই ভাইকে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিধান করিয়ে রেখে দিয়েছি। হুজুর আপনি খানা খেয়ে নিয়ে আমার ছেলে দুটোর জানাজা নামাজের ইমামতি করুন। আল্লাহ নবী থাকতে পারলেন না। আল্লাহ নবী বললেন যাবে চলো তোমার ছেলে দুটোকে আমি দেখতে চাই। আল্লাহ নবী ছুটে চলে গেলেন, ছেলে দুটোকে কাফন পরিধান করানো আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন শফিউল নবী ইমামুল মুরসালিন যখন ওই কাফনের কাপড় দুটো ছেলের মুখের উপর থেকে ওঠালেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই সন্তান দুটি জীবিত হয়ে গেল। আরো জোরে বলো হাসান আর হুসাইন এসে বলছে আমাদের একটা ঘোড়া কিনে দেবেন না? ঘোড়া কেনার পয়সা। হাসান আচ্ছা, হুসাইন রাসূল বললেন আমাকে দোনা, আমি যদি তোমাদের জন্য ঘোড়া হই তোমরা খুশি হবে না? হাসান আর হুসাইন হাসতে শুরু করে দিল। আল্লাহ নবী হাসান হুসাইনের চোখের পানিটা মুছে দিয়ে পিঠ মোবারকটা নিচু করে দিয়েছেন। হাসান আর হুসাইন আমার নবীর পিঠ মোবারকের উপরে উঠে টক 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 করে ঘোরাঘোরা করছে। হঠাৎ করে হাসান হাত দুটো উঁচু করে বলছে নানা জান আমি কত বড় বড়, আমি বড় না আপনি বড়? রসুল বলছে নানা ভাই কি প্রশ্ন করো, আমি রসুল বলছে না নানা জান আমি বড়। কি করে তুমি বড় বলে? নানা ভাই বলবো নানা জান আপনারা আপনার জানেন নাম করতে বলবে, আমার আপনার জানেন নাম আপনি। হাসান বলে নানা জান আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ চেনে? আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ জানে? ও নানা জান মনে হয় আপনি আমার আব্বা জানের নামটা জানেন না। আমার আব্বা জান হলেন রাহমাতুল লিল আলামিনের সাহাবী শিরে খুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। ও নানা জান এবার বলো আপনার আব্বা জান বড় না আমার আব্বা জান বড়? রাসূল বললেন নানা ভাই হাসান হেরে গেলাম, তোমার আব্বা জান বড়। একবার জোরে বলো। টক 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 করে ঘোড়া ঘোড়া খেলছে। হোসাইন হাত দুটো উঁচু করে দিলে ও নানা জান নানা জান নানা জান এবার বলো আমি হুসাইন বড় না আপনি বড়? রাসূল বললেন নানা ভাই কেমন প্রশ্ন করো, আমি রাসূলুল্লাহ বড় না নানা জান আমি বড়। এমন করে তুমি বড় হলে? নানা জান নানা জান নানা জান এবার বলুন আপনার আম্মা জানের নামটা কি? আমার আম্মা জানের নাম হলেন আমিনা। হুসাইন বলে নানা জান আমি নাকি দুনিয়ার কয়জন মানুষ চেনে? আমি নাকি দুনিয়ার কয়জন মানুষ জানে? ও নানা জান মনে হয় আপনি আমার আম্মা জানের নামটা জানেন না। আমার আম্মা জান হলেন খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা। আমার আম্মা জান হলেন জান্নাতের সরদারিনী। ও নানা জান এবার বলো আপনার আম্মা জান আমেনা বড় না আমার আম্মা জান ফাতেমা বড়? রাসূল বললেন নানা ভাই হোসেন হেরে গেলাম, তোমার আম্মা জান ফাতেমা বড়।
গোড়ায় বসে গেছে। হাসান আর হোসাইন দুজনে একত্রিত হাত উঁচু করে দিয়েছে। নানা যা এবার বলুন আমরা দুই ভাই বড় মান করব। রসুল বলছেন ভাই কি প্রশ্ন করো, আমি রসুল বড় বলছেন না নানা যা আমরা দুই ভাই বড়। একবার জেনে বলবে হাসান আর হোসাইনে এই বিষয়টি মর্যাদা কে দিয়েছে? কে দিয়েছে? ছোট্ট হোসাইন আমার নবীর কাছে এসে বলছেন নানা যা আমি একটা গত রাতে খোয়াব দেখেছি। কি খোয়াব দেখেছি? দেখলাম জান্নাতের দরজায় দুটি চেয়ার, জান্নাতের দরজায় দুটি চেয়ার আর জাহান্নামের দরজায় একটি চেয়ার। রসুল বলছেন নানা ভাই তুমি যেটা দেখেছো ঠিকই দেখেছো, তবে বলুন সুবহানাল্লাহ। ওই জাহান্নামের দরজায় যে চেয়ারটা বসানো আছে ওটি হলো আমার জন্য, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জান্নাতের দরজায় যে চেয়ার দুটি বসানো আছে একটি হলো আমার হাসান আর একটি হলো আমার হোসাইনের জন্য। আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে হয়ে যাবে। ফেরেশতারা মারতে মারতে ধাক্কা দিতে দিতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি জাহান্নামের চেয়ারে বসে যাব। আমি ফেরেশতাদের ডেকে ডেকে বলবো ফেরেশতারা কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যায়। কোন অপরাধে জাহান্নামে নিয়ে যাও? পাপের কারণে জাহান্নামে নিয়ে যায়। এই ফেরেশতারা এই উম্মতকে তোমরা চেনো না, ফেরেশতারা আমরা চিনি না। আমার নবী বলবেন ফেরেশতারা আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হলো আমার উম্মত। পুনরায় মিজান পাল্লায় নিয়ে চলো। আল্লাহর নবী পুনরায় মিজান পাল্লায় নিয়ে যে মাপযোগ শুরু করে দেখা যাবে ওনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহর নবী থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল দিয়ে ওই জাহান্নামে উম্মতের কপালে চারটা অক্ষর লিখে দেবে। নীল হে নীল দাল মুহাম্মদ শব্দখানা যেইটা লিখে দেবে ওই জাহান্নামে উম্মত সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আমার উম্মত যখন জান্নাতি হয়ে যাবে আমি রাসূলুল্লাহ আমি তাদের ধরে 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 ওই জান্নাতের দরজায় পৌঁছে দেব। আর আমার হাসান আর আমার হোসেন হবে জান্নাতের সরদার। আর আমার উম্মতকে ধরে ধরে তোমরা দুই ভাই আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে নেবে। রাসূলুল্লাহ হোসাইনকে ডাকলেন নানা তুমি আমি শহীদ হয়ে যাবে। জায়গাটার নাম হবে কারবালা, মাটি তো হবে না। হোসাইন তো বুঝে না দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য তিনি শহীদ হবেন। জায়গাটার নাম হবে কারবালা, মাটির নাম হবে না। মাটির নাম দেখবে তাজা রক্ত মাটি হবে। আল্লাহ নবী বললেন হোসাইন শোনো, যেদিন তুমি শহীদ হয়ে যাবে তোমার খুনগুলো যখন জমিনে পড়তে থাকবে ধাবিত হবে। জিবরাইল তোমার খুনগুলো উঠিয়ে নিয়ে আল্লাহর আরশে আজিমে পৌঁছে দেবে। কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে আমার উম্মতেরা যখন জাহান্নামী হয়ে যাবে তাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ও বাবা হোসেন হোসেন তোমার একটা করে ফোঁটা আমি নেকের পাল্লায় দিয়ে দেব। আর নেকের পাল্লা ভারী হয়ে যাবে। তোমার একটা করে ফুটের বদৌলতে আমার লক্ষ লক্ষ উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। আজকে এই
ইমাম হোসাইন শহীদ হয়েছেন। আর ইমাম হোসাইনের একটি খুনের বদৌলতে লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের আগুন থেকে নাজাত হয়ে তারা জান্নাতি হবে। এই হাসান আর হোসাইনের ইজ্জত হয়েছে আমার হযরতে ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। মরুভূমির বালুকানাতে একটা ঘর বানিয়েছে। হাসান আর হোসাইন খেতে খেতে এসে ঘরটাকে ভেঙে দিয়েছে। ওমরের ছেলে তো যে রাস্তা দিয়ে ওমর যান সে রাস্তায় ইট চলে না, কিন্তু ওমরের ছেলে খুব আমার ঘরটা ভাঙবে কেন? হাসান আর হোসেন বলছে ঘর ভেঙেছি, চেঁচাচ্ছিস কেন? বেশ করেছি। এই শোন না আব্দুল্লাহ, তুই আমার নানার গোলাম, তোর বাপ ওমর আমার নানার গোলাম, তোর ছোট গোষ্ঠী আমার নানার গোলাম। যা যা যা। হযরত ওমরের ছেলে বড় হয়ে গেছে, ছুটে 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 ঘরের দরজায় যাই বলছে আব্বাজি প্রতিবাদ করবে। কিসের প্রতিবাদ? ছোট লোকের কত বড় কথা। আমি খেলবো বলে একটা ঘর বানিয়েছি বালুকানা দিয়ে, হাসান হোসেন ভেঙে দিল। আমি প্রতিবাদ করাতে বলছে চেঁচাস না, তুই আমার নানার গোলাম, তোর বাপ আমার আমার নানার গোলাম, তোর ছোট্ট বইটা আমার নানার গোলাম। আমার বলছেন ছোট লোকে এত বড় কথা বলেছে, কাগজ আর কলমটা নিয়ে একটু হাসান হোসেনের কাছে লিখে দিয়েছে। কাগজ আর কলম নিয়ে হাসান হোসেনের কাছে বলছেন, হাসান আর হোসাইন কত বড় সাহস দেখো, লেখো। কি লিখবো? আমি তোমার নানার গোলাম, আমার আব্বাজি ওমর ইবনুল খাত্তাব তোমার নানার গোলাম, আমার ছোট্ট গোষ্ঠী তোমার নানার গোলাম, লেখো। হাসান আর হোসাইন হাসতে হাসতে কাগজটা কেড়ে লিখে দিয়েছে। একবার জনে বলবে কাগজটা নিয়ে খলিফা ওমর ইবনুল খাত্তাবের ছেলে বড় মেয়েকে চেয়ে ছুটে ছুটে ঘরে যাইতে বলছে, আব্বাজি দেখেন কত বড় সাহস, লিখে দিয়েছে। ওমর বলছে কাগজটা কই? এই কাগজটা হাসতে আমার কাগজটা হাতে উঠিয়ে দিলেন। ওই কাগজটা নিয়ে বারে 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 ওই কাগজটা চোখের উপরে বলা, বারে বারে বুকে জড়িয়ে ধরেন, বারে বারে বাবা চুমা দিতে শুরু করে দিলেন। ও আব্দুল্লাহ বললেন, আব্বাজি ওই কাগজটা নিয়ে এমন করেন কেন? হযরত ওমর বলেছিলেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা ছেলে আব্দুল্লাহ রে, আমি ওমর যেদিন মারা যাব, আমি ওমর যেদিন মরে যাব, যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, এই কাগজটা আমার কাপড়ের মধ্যে দিয়ে দেবে। ও বাবা ছেলে আব্দুল্লাহ, তুমি জানো না কিয়ামতের ময়দানে আমি ওমর যখন আল্লাহর রাস্তায় দিনে দাঁড়িয়ে যাব, আল্লাহ আমাকে ডেকে ডেকে বলবো, ওমর কি ইবাদত করেছো? এই কাগজটা নিয়ে দাঁড়িয়ে যাব, আল্লাহ আমি ওমর আমার ছেলে আব্দুল্লাহর কোনো ইবাদত নাই, ওই হাসান আর হোসাইন লিখে দিয়েছে আমার ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহর গোলাম, আমি ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহর গোলাম। এই কাগজটার ওসিলা করে আল্লাহ পাক তোমাকে আমাকে নাজাত দিয়ে আল্লাহ আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে।